সবাই বলে যে রয় সে সয়, কিন্তু কেউ এটা বলে না যে সয় সে ক্ষয়ও। তার কিছুটা ক্ষতিও হয়তো হয়। সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে, নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাওয়া আপনাকে কেউ আবিষ্কার করবে না। সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে, কিন্তু বদল হওয়ার কারণটা কেউ দেখবে না। পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না, বরং সমালোচনা করে আগুনটাকে আরও উস্কে দেবে। কাটা ঘায়ে মলম নয়, নুনের ছেটা দিবে। আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়াবে যে আপনি একদিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকেই মুহূর্তে খারাপ হয়ে যাবেন। মুখচোরা আপনার নিমেষেই পরিচিত হয়ে যাবে স্বার্থপর, হিংসুটে, বদমাশ নামে। আসলে আপনার মুখ বুজে সইতে সইতে থাকা আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায়। তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হয়ে যাওয়া অন্যের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না। আপনার চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না। আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক সহ্য করবে না। তারা জানে ওর ভীষণ ধৈর্য, ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে। এতদিন তো মানিয়ে নিয়েছিল, বাকিদের কেন নয়? তারা কেউ বলবে না পরিবর্তন দরকার। সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে, সহজ থাকে, স্বাভাবিক থাকে। অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করার কোনো গুণপনা নেই, শেষ রয়ে যাওয়ার কোনো মানে নেই।